বরাকের যোগাযোগ ব্যবস্থার উন্নতি মূল লক্ষ্য। শিলচরে পা রেখেই বললেন সাংসদ কনাদ। 2026 সালের জানুয়ারির মধ্যে মহাসড়কের কাজ শেষ করে চালু করাই হবে প্রথম কাজ। রাজ্যসভার সদস্য হিসেবে গতকাল প্রথমবারের মতো শিলচরের মাটিতে পা রেখে এমন জানান কনাদ পুরকাস্ত। মহাসড়ক চালু করে বরাকের মানুষের যাতায়াত ব্যবস্থা সুগম করাই তার মূল লক্ষ্য। এছাড়াও বরাকের ছেলেমেয়েদের জন্য উপত্যকাতেই কর্মসংস্থানের ব্যবস্থা করতে তিনি কাজ করে যাবেন বলে জানান কনাদ। এছাড়াও বরাক উপত্যকার বন্যা সমস্যার সমাধানে কাজ করে যাবেন বলে জানান রাজ্যসভার নবনির্বাচিত সদস্য কনাদ পুরকাস্ত। ব্যুরো রিপোর্ট। এবং এটার মাধ্যমে এটাই আবার একটা বার্তা দিয়েছে, দলে নিষ্ঠা সহকারে ধৈর্য নিয়ে দলের আদর্শকে সামনে রেখে যদি কেউ কাজ করে তো দল আজকে না হলে কালকে তাকে স্বীকৃতি দেবে। এবং আমাকে এই স্বীকৃতি দল যেটা দিয়েছে তার জন্য আমি কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাজি, আমাদের গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি এবং আমাদের আসামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজি, আমাদের রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়াজি সহ আমাদের দলের সকল বরিষ্ঠ নেতৃবৃন্দ, দলের আমাদের আসামের 60 লক্ষ যারা কার্যকর্তা যারা রয়েছেন, প্রত্যেকের আশীর্বাদ এবং শুভেচ্ছায় আজকের দিনে এই প্রাপ্তি আমার ঘটেছে। আজকে এই প্রাপ্তি দল আমাকে যে বিশ্বাস নিয়ে দিয়েছে, সেই বিশ্বাস আগামী 6 বছরে সেটাকে পূরণ করাই হবে আমার কাছে সবথেকে বড় দায়িত্ব। এবং আসামের সাথে সাথে বিশেষ করে বরাক উপত্যকার বর্তমান সময়ে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের সরকার আসার পরে, কেন্দ্র এবং রাজ্যে সরকার আসার পরে বরাক উপত্যকার বরাক এবং ব্রহ্মপুত্রের সমউন্নয়নের চিন্তাধারা নিয়ে আজকের দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করছেন। মুখ্যমন্ত্রীর একটা স্বপ্ন যে আগামী দিনে আমাদের এই আসামকে ভারতবর্ষের 5টি উন্নত রাজ্যের মধ্যে একটি শ্রেষ্ঠ রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করা, এবং সেই লক্ষ্য নিয়ে যে কাজ উনি করছেন সেই কাজে সহযোগী হয়ে মুখ্যমন্ত্রীর স্বপ্ন এবং তার সাথে সাথে সমগ্র আসামবাসীর যে স্বপ্ন, দীর্ঘদিনে যে প্রত্যাশা, সেটা পূরণই হবে আমার প্রথম দায়িত্ব। এর মাধ্যমে আমার কাজ চালিয়ে যাব। বরাক উপত্যকায় বর্তমানে যোগাযোগের ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন আসতে চলেছে। বিশেষ করে আমাদের ইস্ট ওয়েস্ট করিডোর যেটা মহাসড়ক আগামী 2026-এর জানুয়ারি মাসে সেটাকে ডেডলাইন দেওয়া হয়েছে যে সেটা সম্পূর্ণ করার। এবং আমার প্রথম কাজ থাকবে যে আগামী 2026-এর জানুয়ারি মাসের মধ্যে মহাসড়কের যে কাজ সেটা সম্পূর্ণ হয়ে এটার যাতে সেখান থেকে চালু হয় এবং বরাক উপত্যকার মানুষ যোগাযোগের ক্ষেত্রে যে এতদিন ধরে যে কষ্ট যেটা বরাক উপত্যকার মানুষের ছিল সেটা যাতে লাঘব হয়। সেই সঙ্গে সঙ্গে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই বড়াপানি থেকে 5 গ্রাম পর্যন্ত গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে হাইওয়ে 22,000 কোটি টাকা ইতিমধ্যে সেটার জন্য স্যাংশন করা হয়েছে, এবং সেই কাজ যাতে সময়ের মধ্যে যাতে সম্পূর্ণ হয় সেটার দিকেও আমার দৃষ্টি রাখব। আর এছাড়া বরাক উপত্যকার বিশেষ করে আমাদের এখানের যে ছেলেমেয়েরা যারা রয়েছে, যারা বিশেষ করে সুযোগের অভাবে এখান থেকে বাইরে তারা চলে যাচ্ছে, তো আমার একটা দায়িত্ব থাকবে বা চেষ্টা থাকবে যে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার যাতে বরাক উপত্যকায় আগামী দিনে সেটা তৈরি করা যায়, যাতে এখানের ছেলেমেয়েরা পড়াশোনা করে এখানেই যাতে তারা নিজেদের যোগ্যতা অনুসারে তারা যাতে এখানে নিযুক্তি তারা পায়। তো সেটা আমার লক্ষ্য থাকবে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সেটাও আমার একটা প্রাথমিকতার মধ্যে থাকবে। তো এসবের মধ্যে আর বিশেষ যেসব কাজ যেগুলো রয়েছে, বর্তমানে আসামে বন্যার সমস্যা রয়েছে, বন্যার কিভাবে বা আমাদের এই রিভার ইরোশনের একটা সমস্যা রয়েছে, সেগুলো যাতে একটা সুরাহা পর্যায়ে যাতে পৌঁছা যায় তার জন্য আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। বরাক উপত্যকার প্রতিজন নাগরিক, আমার দলের প্রতিজন কার্যকর্তা, প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ
যে তারা এতদিন সংগঠনে কাজ করার সময়ে আমাকে যেভাবে তারা আশীর্বাদ এবং তারা ভালোবাসা তারা দিয়েছেন, শুভেচ্ছা তারা রেখেছেন, আমি তাদের কাছে প্রার্থনা করব আমার আগামী দিয়ে নতুন যে পথ চলা সেটাতেও তারা আমার সাক্ষী হবেন এবং তাদের সেই আশীর্বাদ এবং শুভেচ্ছা আমার সাথে থাকবে, যাতে আমি আমার কাজগুলো আমি সম্পূর্ণ করতে পারি।